বাঙালিকে মাছে ভাতে বাঙালি বলা হয় ঠিকই, কিন্তু মাংস খেতে সবাই ভালোবাসে। কিন্তু এই গরমের জন্য আমার মাংস খাওয়াই হচ্ছে না। কিন্তু আজ লু বয়ে যাক বা ঝড়ে সব উড়ে যাক, আমি চিকেন খাবোই। আর এতদিন পর খাচ্ছি, যেহেতু পোল্ট্রি চিকেন নয় দেশি চিকেন খাবো। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে চৈত্যকে নিয়ে বেরিয়ে পড়ি চিকেন কিনতে। আর আমার ভাগ্যটা এতটাই খারাপ, দোকানে গিয়ে দেখি দেশি চিকেন সব শেষ হয়ে গেছে, শুধু একটা পোল্ট্রি পড়ে রয়েছে। কিন্তু আমিও হার মানার খিলাড়ি নই। এরপর চলে আসি বাজারে, আর অবশেষে আমরা পেয়ে যাই দেশি চিকেন। এরপর আমি বাড়ি চলে আসি, কিন্তু এখানেই আমার কাজ শেষ নয়। আমাদের বাড়িতে সবাই ভেজিটেরিয়ান, একমাত্র আমি ননভেজ খাই। তো এইসব চিকেন মটন হলে আমাকেই রান্না করতে হয়। তো ফার্স্টে চিকেনটা ধুয়ে ম্যারিনেট করে নিলাম। এরপর কড়াই কিছু গরম মশলা দিয়ে, তারপর পেঁয়াজ দিয়ে, তারপর চিকেনটা দিয়ে নাড়তে থাকলাম। মাঝে মাঝে মনে হয় একটা কুকিং চ্যানেলও খুলে ফেলি। আর এই হচ্ছে চিকেনের ফাইনাল লুক। তোমরাই বলো কেমন দেখতে লাগছে। এরপর আমি স্নান করে ফ্রেশ হয়ে খেতে বসে যাই। আর তোমাদের জানি না, কিন্তু আমার খেতে বসে এরকম কার্টুন না দেখলে খাওয়াটাই সম্পূর্ণ হয় না। এরপর বিকালে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি আর চলে আসি ডোমজুর বাজার কলকাতায়। মেনলি আমরা কিনতে এসেছিলাম হাফ প্যান্ট, কারণ এই গরমে হাফ প্যান্ট ছাড়া থাকাই যাবে না। কিন্তু একে কি বোঝায়, পরে দেখার জন্য ট্রায়াল রুমও আছে। এরপর বাড়ি ফিরে ফ্রেশ হয়ে মাকে প্যান্টগুলো দেখাই। এই দেখো মা, দুটো হাফ প্যান্ট কিনে আনলাম। প্যান্টগুলো ঠিক আছে, এবার বৌমা নিয়ে আয়। এবার মাকে কি করে আমি বোঝাই আমার শান্ত জীবনকে শুধু শুধু কেন আমি অশান্ত কোথাও। এইসব জিনিস তো আমাদের বাড়িতে হতেই থাকবে। তো চলো আমি খেয়ে নিই, আর তোমরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো টাটা।